একটা তিলোত্তমা ঢাকা না হলেও আমরা একটা আধুনিক বাসযোগ্য ঢাকা এখনো তৈরি করতে পারি। আল্লাহর এই রহমতকে আমরা এই পাপী বান্দারা নিজ হাতে আমরা এটাকে ধ্বংস করছি। একটা জিনিস আবার এখান থেকে শুরু করি, সেটা হলো অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় বলেছি, ঢাকা এবং ঢাকার আশেপাশে এই যে জায়গার যে ভৌগোলিক অবস্থান, যেভাবে আল্লাহ এটাকে তৈরি করছে, এটা শুধু রহমত বলে ভুল। এটা বিশ্বের বহু দেশ আমি দেখছি এইরকম একটা শহর যেখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, সমভূমি আছে, জলাশয় আছে, মানে কি নাই এখানে, লেক ছিল কত আপনারা জানেন। তো কাজেই এইরকম একটা রাজধানী বিশ্বে কিন্তু বিরল। কিন্তু আল্লাহর এই রহমতকে আমরা এই পাপী বান্দারা নিজ হাতে আমরা এটাকে ধ্বংস করছি। আপনার বাইরে যাবেন যে কোনো জায়গায়, বড় বড় কানাডা, ইউরোপ, আমেরিকা দরকার নেই, আপনার এই মালয়েশিয়া, ব্যাংকক এসব জায়গায় যান, দেখবেন যে পাহাড়টা পাহাড়ই আছে, তার উপর দিয়ে রাস্তা গেছে, ওইটাকেই রাস্তা বানানো হয়েছে। আর আমরা কি করছি, পাহাড় কেটে ওইটাকে সমান করে আমরা সেটাকে রাস্তা বানাইছি। এইভাবে কিন্তু আমরা ধ্বংস করছি। আমরা কি করছি, নদীগুলোকে নষ্ট করছি, এই লেকগুলোকে বন্ধ করে মাঝখানে কোনো কন্টিনিউশন না রেখে আমরা ওগুলোকে বন্ধ করে দিয়ে জলাবদ্ধতা তৈরি করছি এবং ওগুলো দিয়ে দুর্গন্ধ করে ওগুলাতে এখন আমরা মলমূত্র ত্যাগ করি। তো এগুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি। আল্লাহ কিন্তু এটাকে সুন্দর করেই করছিল, ভালোভাবেই করছিল, আমরা এটাকে ঠিক রাখি। তো যাই হোক, এখন যে জিনিসটা হয়েছে, আমরা কেউ কিন্তু অতীতে ফিরে যেতে পারবো না। অতীতের কাছাকাছি একটা জায়গা আমরা যেতে পারবো, যেটাকে আমরা কিভাবে করব। এবং আমাদের দেশের পরিকল্পনার মূল সমস্যাটাই হলো, যেটা আপনারা সবাই বলছেন, যারা এটা ভোগ করবে, যারা এখানে বাস করবে, এক কথায় যারা এটার স্টেক হোল্ডার, আমরা তাদেরকে আমাদের উন্নয়নের সঙ্গে, আমাদের পরিকল্পনার সঙ্গে আমরা সংযুক্ত করি। তাদের মতামত আমরা নিই না, আমরা আমাদের মতো করে তাদের উপর চাপাই দেই। তারপরে যখন তারা একটা আন্দোলন করে, একটু আগে আমাদের সেলিম সাহেব যেমন বললেন, সেরকম আমরা যখন শুরু করি, তখন হয়তো যারা প্ল্যানার বা সরকার, তারা একটা ধামাচাপা দিয়ে কিছু সমস্যার সমাধান করে। এইভাবেই আমাদের জোড়াতালি দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে চলতেছে। কিন্তু এখন কিন্তু সময় আসছে, আপনারা জানেন যে এটা তো ৭১ সাল বললে ভুল হবে, ৪৭ সাল, ৫২ সাল, ৬৯, ৫৬, মানে এটা আন্দোলনেরই দেশ। সারা জীবন আমরা আন্দোলনই করে আসছি। এবং সর্বশেষ এই যে জুলাইয়ের যে গণ আন্দোলন, আমাদের ছেলেপেলেরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যেভাবে রাজপথে নেমে আসছে, তাদের সন্তান যেভাবে আত্মাহুতি দিচ্ছে, থামবো একটা আদালত শুনছি। তো এই যে আত্মাহুতি দিছে, আমার মনে হয় যে এটা আমাদের জন্য, এই প্রজন্মের জন্য এটা শেষ সুযোগ। আমরা যদি তাদের এই রক্তের প্রতিদান না দেই, আমরা এখনো যদি শুধু আমাদের পকেট কিভাবে ভরবে বা আমি কিভাবে ব্যক্তিগতভাবে একটা সুযোগ সুবিধা পাবো এই চিন্তায় থাকি, তাহলে কিন্তু আসলে আমাদের আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে কিনা আমি জানি। তো কাজেই আমি যেটা বলবো, যে আপনাদের প্রতি যেটা আমার আহ্বান, সেটা হলো, আমি কোনো রাজনৈতিক কথা বলতে আসি নাই, যদিও আমি বেসিক্যালি আমলা না। সত্যিকার অর্থে আমার পরিচয় যদি বলেন, তো পেশাজীবী এবং কিছুটা রাজনীতিবিদের কাছাকাছি। কিন্তু আমি এখনো একটা সরকারি দায়িত্বে আছি, এটা আমার পরিচয়টা ভিন্ন। কিন্তু আমি মনে করি যে অবশ্যই এখনো সময় আছে, আমরা শুরু করতে পারি। এবং একটা তিলোত্তমা ঢাকা না হলেও আমরা একটা আধুনিক বাসযোগ্য ঢাকা